সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের ক্লাসটি হবে প্রিপোজিশনের উপরে। এই ক্লাসটি যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে করো, তাহলে তুমি দিনাজপুর বোর্ড 2024-এ আসা যেই প্যাসেজ প্রিপোজিশনটি আছে সেটি কিভাবে করতে হবে সেটি কিন্তু তুমি বুঝে যাবে। তো চলো আর দেরি না করে আমাদের আজকের প্র্যাকটিস সেশনটি শুরু করা যাক। লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে ইট ইজ নোন, তার মানে এটি জানা রয়েছে। ড্যাশ অল, অল মানে হচ্ছে সকলের, তার মানে এটি সকলের জানা রয়েছে দ্যাট বা যে ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে। দেখো পাস অ্যাওয়ে মানে কিন্তু মারা যাওয়া। তাহলে সকলের কাছে জানা রয়েছে কি যে একদিন সবাই কি হবে, মারা যাবে। তো ইট ইজ নোন ড্যাশ অল, এটা সকলের কাছে জানা আছে। এটা কার কাছে জানা আছে? এই কার দিয়ে প্রশ্ন করে দেখো, আমি যদি অ্যান্সারটা পেয়ে যাই তাহলে কিন্তু আমি এখানে টু ব্যবহার করতে পারবো। কারণ দেখো আমরা এখানে মিনিংটা কি দ্বারা করাচ্ছি সেটি এখানে গুরুত্বপূর্ণ বিষয়। বলা হয়েছে ইট ইজ নোন টু অল, অর্থাৎ এটি সকলের কাছে জানা। এটি কার কাছে জানা? সকলের কাছে জানা। দ্যাট বা যে ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে, একদিন সবাই কি করবে? সবাই মারা যাবে। ড্যাশ দিস আর্থ, তাহলে দেখো পাস বা মারা যাবে পৃথিবী থেকে, কারণ আর্থ মানে হচ্ছে পৃথিবী। তো দেখো থেকে ইংরেজি কি? আমরা সবাই জানি যে থেকে ইংরেজি হচ্ছে ফ্রম। তাহলে একদিন সবাই মারা যাবে, কোথা থেকে মারা যাবে? বা চলে যাবে, পৃথিবী থেকে চলে যাবে। তো এই থেকে ইংরেজি আমরা কি এখানে ফ্রম ব্যবহার করব। দেখো আমরা এখানে বসিয়ে দিলাম ফ্রম। তাহলে একদিন সকলকেই চলে যেতে হবে বা বিদায় নিতে হবে, কোথা থেকে? পৃথিবী থেকে। এর জন্য এখানে ফ্রম ব্যবহার করলাম। এরপর দেখো বলছে যে সো বা তাই উই হ্যাভ টু বা উই হ্যাভ নো এস্কেপ ড্যাশ ডেথ। ডেথ মানে হচ্ছে মৃত্যু, আর এস্কেপ মানে তো পালিয়ে যাওয়া বা বেঁচে যাওয়া। সো উই হ্যাভ নো এস্কেপ, অর্থাৎ আমরা পালাতে পারবো না মৃত্যু থেকে। তো এই যে দেখো বাংলাতে অর্থ করলে যেহেতু আমার এখানে থেকেই সব থেকে ভালো অ্যান্সার, থেকে ইংরেজি কিন্তু ফ্রম। তো আমরা যদি এখানে দেখো ফ্রমই বসিয়ে দিই আবার, তাহলে কিন্তু দেখো আমাদের কাজটি হয়ে গেল যে উই হ্যাভ নো এস্কেপ, অর্থাৎ আমরা পালাতে পারবো না ফ্রম ডেথ বা মৃত্যু থেকে। এরপরের লাইনে দেখো বলেছে যে ওয়ান ডে বা একদিন উই অল উইল রোল ডাউন ড্যাশ দ্য আইসি ল্যাপ অফ ডেথ, অর্থাৎ একদিন আমরা ভেসে যাব কিসের মধ্যে? বরফের স্রোতে। কিসের? মৃত্যু। অর্থাৎ এই যে বাক্যটি, এই রূপক বাক্যটি দ্বারা বোঝানো হয়েছে যে একদিন আমরা সবাই কি মৃত্যুর মিছিলে চলে যাব। তাহলে কোথায় চলে যাব? মৃত্যুর মিছিলে চলে যাব, বা সেই প্রসিডিউর বা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা চলে যাব। তাহলে এই মধ্য দিয়ে এটি যখন আমাকে বোঝাতে হবে, তখন কিন্তু আমি চাইলে দেখো আমি এখানে ইন ব্যবহার করতে পারি। সো উই অল উইল রোল ডাউন ইন দ্য আইসি ল্যাপ অফ ডেথ, অর্থাৎ আমরা সবাই সেই মৃত্যুর প্রক্রিয়ার মধ্য দিয়ে একদিন আমরা যাব। তারপর দেখো বলছে যে বিকজ বা কারণে। কিসের কারণে? দেখো ডেথ ইজ কমন ড্যাশ অল। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি? আমরা কিন্তু এখানে চাইলে আমরা টু ব্যবহার করতে পারি। দেখো আমরা যদি এখানে টু ব্যবহার করি তাহলে অর্থটি এখানে কি দাঁড়াচ্ছে? বিকজ বা কারণে। কিসের? ডেথ ইজ কমন টু অল, অর্থাৎ মৃত্যু সবার জন্যই কমন। কার জন্য কমন? সবার জন্যই কমন। তাহলে দেখো এ নাম্বারটা আমরা ঠিক যেইভাবে কমপ্লিট করলাম, আমরা কিন্তু চাইলে ই নাম্বারটাও একই পদ্ধতিতে কমপ্লিট করে ফেলতে পারছি। সো উই শুড নট মোর্ন। দেখো মোর্ন মানে হচ্ছে শোক করা। তো আমাদের উচিত হবে না মোর্ন বা শোক করা ড্যাশ দ্য ডেড। তো কার জন্য আমাদের শোক করা উচিত হবে না? যে মারা গিয়েছে তার জন্য। তো জন্য ইংরেজি কিন্তু হচ্ছে আবার ফর। তাহলে দেখো আমি যদি এখানে ফর বসাই যে উই শুড নট মোর্ন, বা আমরা শোক করব না, ফর বা জন্য, কাদের? মৃত যারা রয়েছে তাদের জন্য, বা তাদের জন্য আমাদের আসলে মোর্ন করাটা উচিত না। বাট দোজ হু ডাই ড্যাশ দ্য কান্ট্রি আর ইমমর্টাল। মর্টাল মানে হচ্ছে মরণশীল, আর ইমমর্টাল মানে হচ্ছে মরণশীল নয় এরকম, বা অমর। তাহলে যারা দেশের জন্য মারা যায় তারা কি? তারা হচ্ছে ইমমর্টাল। তাহলে জি নাম্বারে দেখো দেশের জন্য। এখন এই জন্য ইংরেজি আমি আগেও বলেছি যে জন্য ইংরেজি হচ্ছে ফর। তাহলে যারা মারা যায় ফর বা জন্য, কিসের জন্য? দ্য কান্ট্রি বা দেশের জন্য। আর ইমমর্টাল অর্থাৎ তারা হয় অমর। দেয়ার মেমোরিজ ডু নট সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন। অবলিভিয়ন মানে হচ্ছে বিস্মৃতি বা অতল গহ্বর যেটাকে বলা যায়। তাহলে তাদের মেমোরি বা তাদের যে স্মৃতি রয়েছে কিসে? বিস্মৃতিতে ডুবে যায় না। তো
তো বিস্তৃতির মধ্যে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া, সেই ধরনের অর্থে আমরা সাধারণত কি ব্যবহার করি? আমরা কিন্তু ইনটু ব্যবহার করি। তাহলে দেখো আমাদের এখানে কি দাঁড়াচ্ছে? দেয়ার মেমোরিজ ডু নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, অর্থাৎ তাদের মেমোরি কখনোই কি অতল গহ্বরে হারিয়ে যায় না। দেয়ার ইজ নো মেডিসিন, সেখানে এমন কোনো ঔষধ নেই দ্যাট ক্যান সেভ এ ম্যান ড্যাশ ডেথ, তাহলে এমন কোনো ঔষধ নেই যা একজন মানুষকে রক্ষা করতে পারে মৃত্যু থেকে। তাহলে আমি আগেও বলেছি যে থেকে এটিকে যখন আমরা ইংরেজি করব তখন আমরা কি লিখব? আমরা লিখব ফ্রম। তাহলে দেখো এখানেও কিন্তু আমাদের কাজটা মোটামুটি হয়ে যাচ্ছে, তাই না? যে দ্যাট ক্যান সেভ এ ম্যান ফ্রম ডেথ, যেটি একজন মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে, এমন ধরনের কোনো ঔষধ এখনও আবিষ্কৃত হয়নি। সো উই শুড অলওয়েজ বি রেডি ড্যাশ ডেথ। দেখো তাহলে আমাদের অবশ্যই উচিত হবে কি, বা প্রস্তুতি থাকতে হবে কি? মৃত্যুর জন্য। তো জন্য ইংরেজি তো আমরা আগেও ব্যবহার করেছি, দেখো ফর। তাহলে কিন্তু এখানে যদি আমি আবার ফর একটা বসিয়ে দিই তাহলে কিন্তু দেখো আমার এই প্রিপোজিশনটি শেষ হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করেছি একদম প্রত্যেকটা যে ব্ল্যাঙ্কস রয়েছে সেটি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এর কারণ হচ্ছে যদি তুমি এই প্যাসেজগুলো কোনো রকমের সমাধান করে যাও, অর্থাৎ ডিপলি যদি বা থ্রোলি যদি তুমি না পড়ো, তখন কিন্তু তুমি কি দেখবে যে আসলে তোমার প্র্যাকটিস পর্যাপ্ত হচ্ছে না, এবং প্র্যাকটিস না হওয়ার কারণে একটু এদিক থেকে ওই দিক প্রশ্ন আসলেই তুমি রুলসগুলো ভুলে যাচ্ছ, এবং তখন হয়তো বা তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফলটি আর অর্জন করতে পারবে না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং প্র্যাকটিস করতে থাকো গ্রামাটিক্যাল পার্ট। আর চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।